बोलो श्री राधा रमण लाल की हरि बोल। ओ प्यारी श्यामा प्यारो श्याम, प्यारी श्यामा प्यारो श्याम, प्यारो श्री वृंदावन धाम। जय जय श्यामा जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। जय जय श्यामा जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। श्री राधे प्यारो श्याम, प्यारी श्यामा प्यारो श्याम, प्यारी श्यामा प्यारो श्याम, प्यारी श्यामा प्यारो श्याम, प्यारो श्री वृंदावन धाम, प्यारो श्री वृंदावन धाम। सबाई मिले हाथ उठाओ एक साथ सबाई। जय जय श्यामा जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। जय जय श्यामा जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। बोलो राधा वल्लभ लाल की। जय जय वृंदावन वृंदावन वृंदावन, जय जय वृंदावन। गाओ प्यारे गाओ। जय जय वृंदावन वृंदावन वृंदावन, जय जय वृंदावन। ओ जय जय वृंदावन वृंदावन वृंदावन, जय जय वृंदावन। आरो जोड़े आरो जोड़े। जय जय वृंदावन वृंदावन वृंदावन, जय जय। এই যে চেয়ারে বসে রয়েছো এখানে, তোমাদের মনে ব্যথা না মুখে ব্যথা, কোথায় ব্যথা? কীর্তন করতে অসুবিধা হয়? করো একসাথে করো সবাই। জয় জয় বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, জয় জয় বৃন্দাবন। जय जय वृंदावन वृंदावन वृंदावन, जय जय वृंदावन वृंदावन वृंदावन, जय जय। ओ जय जय वृंदावन वृंदावन वृंदावन। তোমরা এরকম কীর্তন করবে না আমি জানি, তাহলে শোনো। সব জায়গাতে অভিশাপ দিই ব্যাসপীঠ থেকে, তাহলে আজকে অভিশাপটা দিই। এখানে উপস্থিত যত মনুষ্যগণ রয়েছেন, যাদের যাদের হাতে করতালি আর মুখ বন্ধ থাকবে কীর্তন করার সময়, তারা পরের জন্মে চারটে চারটে পা নিয়ে জন্ম হবে। এই অভিশাপ দিলাম। তাদের মুখগুলোই বড় বড় হবে, বড় বড় দাঁত হবে, এই এমন কান হবে, আর একটা করে লেজ থাকবে। বাকি সংজ্ঞা লাগিয়ে নাও এবার কি হবে। যাদের যাদের মুখ বন্ধ থাকবে কীর্তনের সময়, সবাই মিলে বলো একসাথে। জয় জয় বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, জয় জয় বৃন্দাবন। जय जय वृंदावन वृंदावन वृंदावन, जय जय। जय जय वृंदावन वृंदावन वृंदावन, जय जय। जय जय वृंदावन वृंदावन वृंदावन,
श्री राधे राधे होए राधा मेरो स्वामिनी और मैं राधे खुदा जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन को वास सब जगत त्याजू लाडली पर त्याजू ना तेरो द्वार हाथ उठा जय जय वृंदावन 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 जय जय वृंदावन वृंदावन जय जय वृंदावन 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 ओ जय जय वृंदावन 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 जय जय वृंदावन वृंदावन जय जय वृंदावन 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 जय जय वृंदावन वृंदावन जय जय वृंदावन 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 ओ जय जय श्याम जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय श्याम जय जय श्याम जय जय श्री वृंदावन धाम बोलिए श्री वृंदावन धाम की श्री राधा कुंड श्याम कुंड की जय जय श्री राधे श्री राधे सर्वाग्रे समात्रैकगतः परमो आराध्यो परम करुणो ततः अखिल रसामृत सिंधु कलिजुग पावन अवतार श्री राधा रससुधा कैटब स्वरूप मूर्ति राधा कृष्ण मिलित तनु अकारण करुण घनाकृति विग्रह कलिजुग पावन अवतार श्री राधा रससुधा कैटब स्वरूप मूर्ति राधा कृष्ण मिलित तनु शची सूत जगन्नाथ नंदन गंभीरार गुप्तधन भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुस्य अति प्रिय प्रातस्मरणीय पूज्यपाद अष्टोत्तर शतो श्रीलश्री विनोद बिहारी दास बाबाजी महाराजस्यो चरणो कमले नमामि। ततः तेनयं वाङ्मयी मूर्ति तरुन्दित विनिन्दित पीताम्बरधारी त्रिभंग ललित स्वरूप छवि भगवान श्री बालकृष्ण लालेर वाङ्मय प्रति मूर्ति तथा श्रीमद् भागवत महापुराण जार
কৃপারূপী ছত্র ছায়ায় অত্র দেবীগড় অঞ্চলবাসী আমরা সকলে সমবেত হয়েছি। মঞ্চে উপস্থিত সমস্ত বিপ্রবৃন্দ, ব্রাহ্মণবৃন্দের চরণে কোটি দণ্ডবৎ প্রণাম। উপস্থিত সমস্ত ভক্ত পদরজ প্রার্থী বাবাদের কোটি দণ্ডবৎ প্রণাম। এবং উপস্থিত ভক্তিমতী স্নেহমতী মাতৃশক্তি, সূক্ষ্ম শরীরে উপস্থিত সমস্ত ঋষি মহর্ষি দেবর্ষি যোগ ঋষি সাধু সন্ত মহাত্মা সকলের শ্রী চরণে ব্যাসপীঠ থেকে কোটি দণ্ডবৎ প্রণাম। প্রেম সে বলো, আরো জোরে বলো। আজ এই 3 দিবসের শ্রী রাধা কুঞ্জ সংকীর্তন মিলন সংঘ দ্বারা আয়োজিত এই দিব্য শ্রীমদ ভাগবত কথার এই কথামৃতের আস্বাদন করবার সুযোগ আমরা আপনারা সকলেই লাভ করবেন। দীর্ঘ বহুদিন ধরে এই দিনটির অপেক্ষায় ভগবানের আগমনের কার্য সমস্ত কমিটি বৃন্দ কায় মন বাক্যে একভাবে নিষ্কাম সেবা করে গেছে। জগতে তো সমস্ত কর্ম রয়েছে, কত কাজ জগতে, কিন্তু সবচাইতে উত্তম কর্ম এবং উত্তম সেবা হচ্ছে সেই কর্ম যে কর্মতে ভগবানের সেবা হয়ে যায়, যেই কর্ম করলে সমাজের সেবা হয়ে যায়। সমাজের সেবা কিরকম? আজ এই কমিটি বহুদিন ধরে এই সুন্দর মহা মহোৎসবের আয়োজন করায় সাধু সঙ্গ সৎসঙ্গ এ কিন্তু ভগবানের কৃপা ছাড়া পাওয়া যায় না। একদিন পরম বৈষ্ণব চূড়ামণি ভগবান শ্রী শিব শম্ভু এবং ভগবতী দেবী পার্বতী একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ভোলেনাথ একটি জায়গায় মাথা নস্তক নিচু করে প্রণাম করলেন। মন দিয়ে শোনো, এইদিকে মন দাও। ভোলেনাথ যখন প্রণাম করলেন তখন ভোলেনাথকে দেখে ভগবতীও প্রণাম করলেন। দেবী ভগবতী ভোলেনাথকে জিজ্ঞাসা করলেন, স্বামী আপনি এখানে পঞ্চাঙ্গ মস্তক নিচু করে প্রণাম করলেন কেন? ভোলেনাথ বললেন, দেবী আজ থেকে 500 বছর পূর্বে মানে আগে এই স্থানে আবার বেশ কিছুদিন হেঁটে গেলেন, বেশ কিছু দূর হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার পশ্চাতে আবার ভোলেনাথ একটি জায়গায় প্রণাম করলেন। ভগবতীও প্রণাম করলেন। ভগবতী বললেন, স্বামী এখানেও কি 500 বছর আগে ভাগবত হয়েছিল? বলে, না দেবী, এখানে 500 বছর আগে ভাগবত হয়নি, কিন্তু এই স্থানেই 500 বছর পরে ভাগবত হবে, তাই প্রণাম করলাম। প্রেম সে বলো। তাই ভগবানের হরি কথা, কৃষ্ণ কথা, শ্রীমতী রাধারানীর কথা, ভাগবত কথামৃত গৌড় কথা বহু পূর্বে থেকে নির্ধারিত করা থাকে। এ হচ্ছে সবই ভগবানের কৃপা, ভগবানের ইচ্ছা। তাই জন্য ভগবান গীতাতে বলেছেন অর্জুনকে, হে পার্থ, আমি যতক্ষণ না চাইবো কোনো ভক্ত আমার কাছে এসে আমাকে জানুক,
আমি যতক্ষণ না চাইবো কোনো ভক্ত আমার কাছে এসে আমাকে চিনুক, আমাকে বুঝুক, আমাকে ভালোবাসুক, ততক্ষণ নিজের ইচ্ছের সহিত কোনো ভক্ত আমার কাছে আসতে পারে না। এই যে আপনারা এখানে এসেছেন না, এখানে এসে বসেছেন, কতক্ষণ ধরে অপেক্ষা, এ কিন্তু আপনার ইচ্ছাতে আপনি আসেন নাই। ভগবত কৃপা, ভগবানের ইচ্ছে ছাড়া কেউ ভগবত কথায় প্রবেশ করতে পারে না। সকলে মিলে আসুন, আমরা এই দিব্য ভাগবত কথার আস্বাদন লাভ করব। আজ থেকে ভজনটা কি জানো? ভজনটা শুধুমাত্র এই যে পিয়ানো বাজবে, আমি গান করব, প্যাড বাজবে, ঢোল বাজবে, এ হচ্ছে মনকে একটু জাগিয়ে রাখা, মনোরঞ্জন করা। ভাগবত কথায় এইসবের দরকার পড়ে, সঙ্গীতের দরকার পড়ে ভাগবত। তার মানে পুরোটাই যে আমি শুধুমাত্র ভজনই শুনে গেলাম, হরি কথা কিছু শুনলাম না, তাহলে বিশেষ লাভ হবে না। গোপীগণ যখন গোপী গীত গাইছেন তখন কৃষ্ণকে কি বলছেন? তব কথামৃতম তপ্ত জীবনম কৈরিবিরিতম কলমশাপহম। হে নাথ, তব কথামৃতম তপ্ত জীবন। যত সাধু সন্ত, যত ভক্তদের দেখছো না, এই জগতে যত ভক্ত দেখা যায়, যত ভগবানের ভক্ত দেখা যায়, মিলিয়ে নেবে। তুমিও যদি ভক্ত হয়ে থাকো ভগবানের, আজকে কেন ভক্ত হয়েছে জানো? এর পিছনে কিন্তু কোথাও একটা এই হরি কথারই ফল রয়েছে। তুমি ভেবে দেখো, কোথাও না কোথাও তুমি হরি কথা শ্রবণ করেই ভাগবত ভক্ত হয়েছ। হ্যাঁ গো, আমার গোবিন্দের কথাই এরকম, জানো? গোবিন্দকে কেউ দেখেছি আমরা? কেউ কি ভগবানকে দেখেছি আমরা? কিন্তু এর কথা কিরকম জানো? যার কথা শুনলেই তার সাথে ভালোবাসা হয়ে যায়। রাধারানীকে কোনোদিন দেখি নাই, কিন্তু করুণাময়ী কথা শ্রবণ করলেই যেন তার সাথে ভালোবাসা হয়ে যায়, তাকে দেখার ইচ্ছে জাগে। তাই ভাগবত ভক্ত মূল সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র কথাকে পান করা। ভজন তো রয়েছে, করছি কেন? মনকে জাগিয়ে রাখার জন্য। একভাবে কথা শুনতে 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 তখন মন অন্যদিকে ছুটতে চেষ্টা করে, তখন ভজন দেওয়া উচিত। কিন্তু মূল সার হচ্ছে কথা, কথা যেন একটুকু বাদ না যায়। সবাই মিলে আসুন, আজ থেকে 3 দিবস। আর ভাগবত ভগবান যখন এখানে উপস্থিত হয়েছেন, এখানে শালগ্রাম ভগবান এবং কত কত বিগ্রহ, শ্রীমতী রাধারানী, কতজন উপস্থিত রয়েছে। তো যে স্থানে ভগবান উপস্থিত থাকে তাকে কি বলা হয়? বলো না, আরে মাইয়া বল। তাকে কি বলে? মন্দির বলে। আর যেখানে সাক্ষাৎ শ্রী রাধা মাধব উপস্থিত থাকেন, যুগল কিশোর উপস্থিত থাকেন, সেই স্থান কি হয়ে যায়? একটু আগে কিসের ভজন করছিলাম? বৃন্দাবন। এই 3 দিবস কিন্তু আজ থেকে বৃন্দাবন, শ্রীধাম, সাক্ষাৎ পুণ্যভূমি। এটি একটি মন্দির। এই প্যান্ডেলটি কিন্তু এখন মন্দিরের মতো। আর মন্দিরে কিভাবে যেতে হয়? মন্দিরে যা ইচ্ছা তাই খেয়ে যেতে পারবো, যা ইচ্ছা তাই পড়ে যেতে পারবো? তাই 3 দিবস শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা প্রারম্ভের পূর্বে শ্রীমদ্ ভাগবতে কিঞ্চিত ভাগবত মাহাত্ম্যর কথা বলা রয়েছে। এই যে গ্রন্থ দেখতে পাচ্ছেন আপনারা, এই ভাগবত কি? এই ভাগবত কি শুধু কোনো গ্রন্থ, কোনো পুস্তক, কোনো ইতিহাস, কোনো উপনিষদ, কোনো গল্প? কি এই ভাগবত? না শুধুমাত্র পৃষ্ঠার একটি পুঞ্জি। এই ভাগবত কোনো গ্রন্থ নয়,
এই ভাগবত মহাপুরাণ কোনো শাস্ত্র নয়, কোনো পুরাণ নয়, কোনো উপনিষদ নয়, কোনো পৃষ্ঠার পুঞ্জিও নয়। এই ভাগবত কি জানো? শোনো। একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে চলে যাবেন, সমস্ত যদুবংশী যখন নাশ হয়ে যায়, মন দাও ওইদিকে, কথা যদি শ্রবণ না করো তাহলে কথা কেউ বুঝতে পারবে না। যখন দ্বাপর যুগ শেষ, অন্তে দ্বাপর যুগ যখন শেষ হবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি বৃক্ষের নিচে বসে রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই বৃক্ষের মধ্যে হেলান দিয়ে বসেছিল, উনি এই শরীর ত্যাগ করে যাবেন। চারিদিকে সবাই ক্রন্দন করছেন। ঠিক এই কথাটি শুনতে পেলেন ভগবানের প্রিয় মিত্র উদ্ধব। উদ্ধব কে? বৃষ্ণিবংশীয় কৃষ্ণদ্বৈত সখা। এই উদ্ধব হচ্ছে ভগবানের প্রিয় মিত্র, যাকে বলি আমরা বেস্ট ফ্রেন্ড, প্রিয় মিত্র, প্রিয় বন্ধু, ইংরেজিতে বলি না বেস্ট ফ্রেন্ড। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মিত্র হচ্ছে উদ্ধব। হ্যাঁ গো, যে ভাগ্য বড় বড় যোগী, বড় বড় ঋষি, বড় বড় মহিষীদেরও হয় নাই, তা উদ্ধব অনায়াসেই পেয়ে গেছে। শয়নে স্বপনে চলিতে বলিতে উঠিতে বসিতে খাইতে শুইতে সব সময় কৃষ্ণের সঙ্গ পায়। আর এইদিকে বনে জঙ্গলে পর্বতে গিয়ে কঠোর তপস্যা করছে বড় বড় যোগী ঋষি মহিষী, তবুও ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে আনতে পারছে না তারা। হ্যাঁ গো, এদিকে মন্দা ভগবান এখানে, কথা ছাড়া যাবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাক পাশে, কিন্তু কথা ছাড়া যাবে না। এ কোনো কথা নয়, সাক্ষাৎ কৃষ্ণ সবার কানে গিয়ে পৌঁছাচ্ছে, একটি একটি শব্দ ব্রহ্ম। উদ্ধব এমন কোন ভাগ্য করল? উদ্ধব তো বলে, মাধব, আমি তো আমার জীবনে এত সুকৃতি কোনোদিন, না আগের জন্মে কোনো সুকৃতি কোনো পুণ্য করি নাই, না ভজন করেছি না সাধন করেছি। না, যেই চরণের আকাঙ্ক্ষা গোপী গীতে 3 বার গোপীরাও করেছে, গোপীদেরকেও ছাড়িয়ে গেল উদ্ধব। এত বড় সৌভাগ্য। সারা রাত ধরে চরণ সেবা করে ভগবানের, আর ওভাবেই চরণের মধ্যে মাথা লাগিয়ে শুয়ে পড়ে, বসে বসেই শুয়ে পড়ে। তারপরে দেখো সৌভাগ্য, যখন চোখ খুলে সকালবেলা ঘুম ভাঙে, চোখ খোলার পরেই ভগবানের সেই পাদপদ্ম দর্শন হয়। ওহো, আমি তো চরণ সেবা করতে করতে এখানেই মাথা হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি। এত বড় সৌভাগ্য। প্রাণ থেকেও প্রিয় হচ্ছে তার কৃষ্ণ তার কাছে। সে উদ্ধব যখন শুনলেন যে কৃষ্ণ ধরাধাম ছেড়ে চলে যাবে, চিৎকার করতে করতে পড়তে উঠতে পড়তে কোন মচ্চিত্তে মহতি চিন্তা তাং শ্রুত্বা সুখমাবহ। নাথ, ও নাথ, শুনলাম নাকি আপনি ধরাধাম ছেড়ে চলে যাবেন। প্রভু, গোপীগণ আপনাকে নিষ্ঠুর বলেছিল, আপনি গোপীগণকে ছেড়ে মথুরায় চলে এসেছেন। আপনি কি সত্যি নিষ্ঠুর? আপনি এই ধরাধাম ছেড়ে চলে যাবেন নাথ? তাহলে আপনার চরণে আশ্রিত যে ধর্ম, সেই ধর্ম কোথায় আশ্রয় নেবে? প্রভু, আপনার জন্য ছটপট যে করে যে আপনার ভক্তগণ, সেই ভক্তগণের কি হবে নাথ? মাধব, হে যদুশ্রেষ্ঠ, হে যদুকুল নন্দন, আপনি কি আমার কথা ভুলে যাচ্ছেন? আপনার এই বিনামূল্যের কেনা দাস তুমি কোথাও ছেড়ে যেও না। বহু জন্মের সৌভাগ্যের ফলে, জানি না কোনো সৌভাগ্য তো করি নাই, কোনো সুকৃতিও নাই, তবুও আপনি নিজের অহৈতুকী কৃপার পরবশে আমাকে নিজের হৃদয়ে লাগিয়েছেন। নাথ, তুমি কৃপা করে এই ধরাধাম ছেড়ে যেও না। বারংবার প্রার্থনা করার পর ভগবান উদ্ধবকে নিজের হৃদয়ে লাগিয়ে নিলেন। গদগদ হয়ে গেলেন ভগবান। ঠিকই তো বলছে উদ্ধব,
এগো জল ছাড়া মাছ বাঁচে বলো? যদি একটি মাছকে জল ছাড়া করে দেয় ছটফট 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 করে না? কৃষ্ণ ভক্ত ঠিক এরকমই, জানো? কৃষ্ণ ভক্ত কিরকম বলতো? সাধকেরা সবসময় ভগবানের কাছে কি প্রার্থনা করে জানো? প্রভু ভাব যদি দিতে চাও তাহলে মৎস্যের মতো ভাব দিয়ে। বলে কিরকম? নয়, অর্থাৎ কারো কাছে অর্থ নাই তা বলে সে অর্থের কমি জীবনে চিৎকার করে কাঁদবে? দুঃখ না, জীবনে কোনো দুঃখই দুঃখ না, কোনো কমি না। আজকে যার কাছে নেই আজ থেকে 10 বছর পর তার কাছেও হয়ে যাবে। আমার কাছে পুত্র সন্তান নেই, আমার কাছে কন্যা সন্তান নেই, এসব কমিও কোনো কমি নয়, এসব দুঃখ কোনো দুঃখ না। এই জগতের সবচাইতে শ্রেষ্ঠ দুঃখ কি জানো? আজ আমি হরিনামের মালাটা জপ করতে পারলাম না, আজ আমি কৃষ্ণের জন্য একটু চোখ থেকে জল বের করতে পারলাম না, আজ আমি রাধারানীর নামকে গুণগান করতে পারলাম না। এই হচ্ছে জগতের সবচাইতে শ্রেষ্ঠ দুঃখ। জীবনের কোনো দুঃখই দুঃখ নয়, জীবনের কোনো কমি নয়। কমিটাই হচ্ছে যে আমি আমার ভগবানের হতে পারলাম না, আমি আমার গুরুদেবের হতে পারলাম না। এ হচ্ছে জীবনের সবচাইতে বড় কমি। হ্যাঁ, ভগবান তখন উদ্ধবকে নিজের হৃদয়ে লাগিয়ে নিলেন, বললেন উদ্ধব আমি তোমায় কথা দিচ্ছি, আমি এ ধরাধাম ছেড়ে কোথাও যাব না। তখন ভগবান কি করলেন জানেন? কেশবকিয়ং যদ ভবেৎ তেজস্তচ্চ ভাগবতে দধাত তিরোধাত। তেজকে ভগবান শ্রীমদ্ ভাগবত ভগবানের মধ্যে মহাপুরাণের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। এবং ভাগবত তখন কি হলো? তেনয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরেঃ সেবনাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনীম। কি সুন্দর কথা! বেদব্যাস বললেন তেনয়ং বাংময়ী মূর্তি। বেদব্যাস মুনি, আচ্ছা মাটির বিগ্রহ তৈরি হয় না? মাটির মূর্তি বিগ্রহ তো বহু রকমের থাকে, মাটির থাকে, পিতলের থাকে, ছাঁচ দিয়ে থাকে, দারু বিগ্রহ থাকে, পাথরের বিগ্রহ থাকে। কিন্তু বেদব্যাস মুনি উনিও বিগ্রহ বানালেন ভগবান শ্রীকৃষ্ণের, কিন্তু মাটি নিলেন না, ধাতু নিলেন না, তামা নিলেন না, কি নিলেন? উনি শব্দকে চয়ন করলেন। এই যে শব্দময়ী সাক্ষাৎ বাংময়ী বিগ্রহ হচ্ছে ভগবানের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তেনয়ং বাংময়ী মূর্তি, বাং মানে বাক্য মানে শব্দ, শব্দময়ী বিগ্রহ হচ্ছে ভগবানের। প্রত্যক্ষা বর্ততে হরে, প্রত্যক্ষা বর্ততে হরে, সাক্ষাৎ কৃষ্ণ। এই ভাগবত কোনো শাস্ত্র নয়, কোনো উপনিষদ নয়, একদম যে দর্শন করছেন না, এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। এই যে আমি স্পর্শ করছি, সাক্ষাৎ কৃষ্ণকে স্পর্শ করছি। বলছেন এখানে দেখো, প্রত্যক্ষা বর্ততে হরে, সাক্ষাৎ হরি। কি হয়? সেবনাৎ, কিচ্ছু না, শুধু শ্রবণ করবে, খালি শুনে যাবে ভাগবত, শোনার মতো শুনতে হবে। এখানে কিন্তু শোনার কথা বলেন নাই, শ্রবণ বলেছে। শোনার শ্রবণে তফাৎ থাকে। আমরা শুনি কি দিয়ে? কান দিয়ে, কিন্তু শ্রবণ কান দিয়ে নয়, শ্রবণ হৃদয় দিয়ে হয়। প্রেম সে বলো, বলো না। বেশ, শ্রবণাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ। কেউ যদি নিত্য প্রতিদিন শুধুমাত্র ভাগবত পাঠ করে, নিজে নিজে পাঠ করছে শ্লোকগুলোকে, আর কি দর্শনাৎ, যদি কেউ ভাগবত শুধু দূর থেকে দর্শন অবধি করে, তৎক্ষণাৎ পাপ নাশিনীম, তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। প্রেম সে বলো না। बोलिए श्रीमद् भागवत महापुराणের মঙ্গলাচরণের প্রথম শ্লোকে আমরা প্রবেশ করব। সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयो विनाशाय श्रीकृष्णाय वयं नुमः।
বেদব্যাস মুনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণের প্রথম সংখ্যক শ্লোকের মধ্যে ভগবানের তিনটি রূপ, ভগবানের উৎপত্তি মানে প্রকট হবার কারণ, এই ভগবান কি করে, ভগবানের রূপের কথা বলা হলো। ভগবানের রূপ কয়টি? তিনটি। কয়টি রূপ? এদিকে মন দাও, দেখো সব দেওয়া হয় কিন্তু মন দেওয়া হয় না। সময় দেওয়া হবে, শরীর দেওয়া হবে, শরীরটাও বসাবো এখানে, কিন্তু মনটাকে সর্বপ্রথম বসাতে হবে। এই মন হচ্ছে সবচাইতে চঞ্চল, দ্রুত, খুব চঞ্চল এই মন। তো ভগবানের তিনটি রূপের কথা বলা হয়েছে। তিন রূপ কি কি? সৎ, চিৎ এবং আনন্দ। সৎ কথার অর্থ হচ্ছে সত্য। ভগবানকে সত্যাত্মক ভগবান বলা হয়েছে। ভগবানের রূপ হচ্ছে প্রথমেই সত্য স্বরূপ। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে সত্য কাকে বলে, আপনি কি বলবেন? সত্য কাকে বলা হয়? সত্য মানে সত্য, কিন্তু সত্য কাকে বলে? সত্য কথার অর্থাৎ যিনি অবিনাশ, যিনি অক্ষয়, যিনি অবিরাম, যিনি অনন্ত, যিনি পূর্বেও ছিল, যিনি বর্তমানেও আছেন, যিনি ভবিষ্যতেও থাকবেন, উনি হচ্ছেন সত্য। যিনি এই জগৎ, যিনি অবিনাশ, যার কোনো ক্ষয় নাই, যিনি অক্ষয়, যার কোনো অন্ত নেই, যিনি অনন্ত, উনি হচ্ছেন সত্য। তাই জন্য শঙ্করাচার্য বললেন জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য। একমাত্র সত্যাত্মক ভগবান হচ্ছেন ব্রহ্ম, এই জগৎটাও হচ্ছে মিথ্যা। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর, তার মধ্যে কেবল 5,700 কত বছর গেছে। যখন এই পুরো 4,32,000 বছর পার হয়ে যাবে, তখন সমস্ত পৃথিবী কিন্তু লয় হয়ে যাবে, এই ভূমণ্ডল কিন্তু একদম বিশ্রাম, বিনাশ হয়ে যাবে, আবার নতুন করে পৃথিবী তৈরি হবে। তাহলে এই পৃথিবী, এই জগৎও সত্য নয়। এই জগৎ যখন সত্য নয়, তাহলে জগতে উপস্থিত থাকা কোনো বস্তুই সত্য নয়। আমাকে যদি প্রশ্ন করে তাহলে আমি সত্য না, বলে না, জীবও সত্য নয়, সত্যি হচ্ছে একমাত্র ভগবান। কিন্তু আমাদের ভুল কি জানো? আমরা সত্যিকে মিথ্যে ভাবি, আর এই জগৎ রূপী মিথ্যেকে সত্যি ভেবে ফেলি। প্রেম সে বলো না। তাই ভগবানের প্রথম রূপ হচ্ছেন সত্য। পরবর্তী ভগবানের রূপ হচ্ছে চিৎ, সৎ চিৎ আনন্দ। চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য, মানে চিৎ কণা মানে প্রকাশ। যিনি সর্বত্র সর্বতভাবে সর্বজ্ঞময়, প্রকাশমান, যিনি শূন্যের মধ্যেও রয়েছে কিন্তু দেখতে পাই না, যিনি একটি ছোট্ট পিঁপড়ের মধ্যেও থাকে, এবং যিনি একটি বিরাট হাতির মধ্যেও বিরাজমান। মন দাও, মন দাও, মন দাও, সব দেওয়া হয়, মন দেওয়া হয় না। কথা শোনো। জানো একটি কথা, তোমরা এখানে এতটুকু শ্রোতাতে কেউ ওই দিক তাকাও, কেউ ওই দিক তাকাও। শান্তিপুরে পাঠ হলো, আমাদের কি জায়গাটা, কুশিদাতে পাঠ হলো, সুন্দরবনেও হরিকথা হলো, প্রচুর শ্রোতা, খালি মাথা দেখা যাচ্ছে আর কিছু না। হয়তো দূরে যারা বসে থাকে তারা ঠিকভাবে দেখতেও পায় না মুখটা, কিন্তু চুপচাপ একদিকে শুধুমাত্র আমার দিকে তাকিয়ে সবাই খালি কথা শ্রবণ করছে। ছোট কি, শিশু কি, বৃদ্ধ কি, যুবক কি, যুবতী কি, সবাই লাইন ধরে বসে, যেন মন রূপী আসনকে তারা ভগবানের জন্য পেতে দিয়েছে। সেটা সবাই মন দিয়ে শোনো। এ কিছু না, এটাই কিন্তু ভজন। নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছেন শ্রবণম। শ্রবণ করাই হচ্ছে ভজন, শ্রবণ করাই হচ্ছে ভক্তি। শুধু শুনতে হবে, শ্রবণ করতে হবে মন দিয়ে। প্রেম সে বলো। বেশ, পরবর্তী রূপ হচ্ছে ভগবানের আনন্দ। আনন্দ কথার অর্থ কি? আমরা আনন্দ কাকে বলি? আজকে 20 টাকা দিয়ে একটি রসগোল্লা খেলাম, আহা খুব আনন্দ লাগলো। সেই রসগোল্লা খেতে খেতে যখন জিভে কামড় পড়লো, ইস, চোখ থেকে জল বেরিয়ে গেল, কষ্ট। এটি কি আনন্দ? বলেন না।
একটি বৃদ্ধ ঠাম্মাকে তার 2 বছরের নাতি চিৎকার করে ডাকে, ও ঠাম্মা, ও ঠাম্মা। আহা হা, আদো আদো ভাষায় আমার নাতি বলতে শিখেছে, কি আনন্দ আমার। সে নাতি যখন, তুমি যখন আরো বৃদ্ধ হয়ে যাবে, তোমাকে যখন আরো কটু কথা শোনাবে, তখন আর ওই ভাষাটাই শুনতে ভালো লাগবে না। এ কি আনন্দ। আমরা আনন্দ শব্দটিকে খুব সংক্ষিপ্ত আকারে ব্যবহার করে ফেলি। আনন্দাম বুদ্ধিবর্ধনম, চৈতন্য মহাপ্রভু বলছেন এই আনন্দ হচ্ছে এমন তত্ত্ব যা ক্ষণে ক্ষণে বাড়ে, কমে না। আনন্দাম বুদ্ধিবর্ধনম, যা বাড়ে। আনন্দ হচ্ছে একমাত্র কৃষ্ণ, আনন্দ হচ্ছে একমাত্র শ্রীমতী রাধারানী, আনন্দ হচ্ছে একমাত্র গৌর, আনন্দ হচ্ছে একমাত্র নিতাই, আনন্দ হচ্ছে একমাত্র গুরুদেব। এছাড়া আনন্দ এই জগতে আর কোথাও নাই। আরে আমরা জগৎ থেকে আনন্দ যে খুঁজি, আমরা জগৎ থেকে আনন্দ পেতে চাই, স্ত্রী থেকে আনন্দ পেতে চাই, সংসার থেকে আনন্দ পেতে চাই, আত্মীয় পরিজন থেকে আনন্দ পেতে চাই। কিন্তু দেখো, ভেবে দেখো, সবাই আজীবন সবার জন্য করে গেলে চেষ্টা করি না। এবার আরে আপনার কাছে যদি 10,000 টাকা নাই থাকে, তাহলে আপনি অন্যকে 5,000 টাকা দেবেন কি করে? তো এই জগতে তো কোথাও আনন্দ নেই, আনন্দ নামক বস্তু কোথাও নেই, না ছিল, না আছে, না থাকবে, না হবে। তাহলে আনন্দ জগৎ থেকে পাবেন কোথায়? তাই শাস্ত্রে বলছে এই জগৎ থেকে যে আমরা আনন্দ নেবার চেষ্টা করি না, এই আনন্দ হচ্ছে ঠিক চুলকানির মতো। কোন জায়গায় চুলকই, যখন খুব চুলকাতে ইচ্ছা করে, খুব ভালো লাগে চুলকাতে, আরাম লাগছে, আরাম লাগছে, আরাম লাগছে, চুলকাতে 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 দেখবেন সেই জায়গাটা ঘায়ে পরিণত হয়ে যায়, এক সময় নখের আঁচড় লেগে যায়, ঘায়ে পরিণত হয়ে যায়। এবার সেখান থেকেই, যেখানে আনন্দ লাগছিল, সেখান থেকেই এবার দুঃখ উঠে আসে, কষ্ট উঠে আসে। ঠিক সংসার থেকেই আনন্দ পাওয়ার বিষয়টি এরকম। প্রেম সে বলো। তাই আনন্দ হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের, আনন্দ হচ্ছে একমাত্র একটি আসন। এই যে ভগবানের সচ্চিদানন্দ রূপ, এই রূপকে একজন ব্রজবাসী, দেখুন ব্রজবাসীরা কিরকম, ব্রজবাসীরা কিন্তু বেশি পড়ালেখা হয় না, কিন্তু যা বলে দেবে না তা বেদ বাক্য বলে দেবে। এত সুন্দর আস্বাদনীয় বিষয়। এই সচ্চিদানন্দাত্মক ভগবানকে উনি এত সুন্দর করে ব্যাখ্যা করলেন। উনি কিন্তু কোনো পাঠকও না, একদম সাধারণ মাথায় কাপড় বাঁধা একটি ব্রজবাসী। সচ্চিদানন্দ, এই সচ্চিদানন্দের কথা, সচ্চিত আনন্দ, এই পুরোটাই হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবন ধাম। কিরকম? বৃন্দাবন ধাম হচ্ছে এই সচ্চিত আনন্দের যে সত্য, এই সত্য স্বরূপটাই হচ্ছে বৃন্দাবন ধাম। সত্য কেন বলা হলো? যেখানে আজও ভগবানের নিত্য লীলা হয়, সত্য। এবার চিত মানে চৈতন্য, প্রকাশ। তো বৃন্দাবন কিসে প্রকাশ পায়? বৃন্দাবনের পরিচয় কি? যখন এই জগতে প্রথম বৃন্দাবন ভগবান যখন অবতার নেবেন, তখন শ্রীমতী রাধারানীকে বলছেন, কিশোরীজি চলুন, এবার আমি আর আপনি একসাথে গিয়ে লীলা করব। তখন রাধারানী বললেন, মধুসূদন আমি যাব, তবে আমাকে ঠিক যে গোলক রয়েছে আমার কাছে, যে বৃন্দাবন যে গোলক থাকে, গোলক মানে বুঝেন তো আপনারা, যে গোলক মানে ভূলোক, ভুবলোক, সত্যলোক, তপলোক, জনলোক, মহলোক, স্বর্গলোক, ব্রহ্মলোক, বৈতারণী, বৈকুণ্ঠ, শিবলোক, তারপরে গোলক। এই গোলকের মধ্যে সাক্ষাৎ যুগল কিশোর ভগবান নিজের সমস্ত সহচরী মঞ্জুরি সখীদেরকে নিয়ে বিরাজমান থাকেন। সৃষ্টি যখন থাকে না, তখন শুধুমাত্র এই গোলকটি টিকে থাকে, বাকি সব লোক জলমগ্ন থাকে। এই যমুনা আর গোবর্ধন হচ্ছেন বৃন্দাবনের চিত, মানে প্রকাশ, যার জন্য বৃন্দাবন প্রকাশ পায়, চৈতন্য, যা বৃন্দাবনকে জাগিয়ে তোলে, যা বৃন্দাবনের মাধুর্য লীলাকে জাগিয়ে তোলে, প্রকাশ। এই জন্য সত্য হচ্ছেন বৃন্দাবন, আর চিত্ত মানে বৃন্দাবনের প্রকাশ বা চৈতন্য হচ্ছেন যমুনা এবং গোবর্ধন। এবার আনন্দ, আনন্দ কি? আনন্দ হচ্ছে সেই যখন শ্রীধামে বৃন্দাবনে বসে যখন ভগবানের কথা আস্বাদন করি, শ্রবণ করি, সেই কথা শ্রবণ করার সময় যে হৃদয়ে যে স্ফূর্তি হয়,
হৃদয়ে যে একটি প্রফুল্লিত হয়, মন যে ভীষণ সুখ অনুভব করে, সেই সুখটিকেই আনন্দ বলা হয়েছে। প্রেম সে বলো না। তাই এই বৃন্দাবন হচ্ছেন সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। হ্যাঁ গো, আমার শ্রী গুরু মহারাজ বলেন, তস্মিন স্তজ্জন্য ভেদা ভাবাত। ধাম এবং ধামেশ্বর হচ্ছে এক। এই বৃন্দাবন কিন্তু শুধুমাত্র কোনো ক্ষেত্রভূমি নয়। বৃন্দাবন কি? শ্রীমতী রাধারানীর যে হৃদয়, সেই হৃদয় রূপী সরোবরের যে প্রস্ফুটিত পদ্ম, সেই পদ্মের কুসুমই হচ্ছে বৃন্দাবন। মানে রাধারানী নিজের হৃদয় থেকেই বৃন্দাবন। বৃন্দাবনে যদি যমুনা বা গোবর্ধনে যায়, তাহলে চৈতন্য রূপী ভগবানকে পাওয়া যায়। আর বৃন্দাবনে গিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করে যে মনের মধ্যে আহ্লাদ প্রকটিত হয়, স্ফূর্তি হয়, যে সুখ অনুভব করি, সেই আনন্দরূপী ভগবানকেও লাভ করা যায়। তাই হচ্ছেন সচ্চিদানন্দারূপায়। আর এই ভগবান কি করে? বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বকে উৎপত্তি করার জন্য এই ভগবান আসেন। আর কি? তাপত্রয় বিনাশায়। তাপত্রয়, আমাদের দেখুন, এদিকে মন দেন, কথা পরে বলবেন। আমাদের জীবনে তিনটি তাপ রয়েছে, সবার জীবনে, আমার আপনার যত জীব রয়েছে জগতে, সবার জীবনে তিনটি তাপ রয়েছে। মানে দুঃখ, কষ্ট। আদি দৈবিক, আধি ভৌতিক, আর আধ্যাত্মিক। কিরকম? আদি দৈবিক হচ্ছে সেই তাপ যা আমরা দেবতাদের থেকে পাই, অনায়াসেই পাই। কোনো কিছু করলে পাবো বা পাবো না এরকম নাই। যে আমি রে বাপ রে বাপ, একজন কোথায় খেয়াল পড়ছেন না, মানে বেথুয়াতে না কোথায়, উনি ভাগবতে তুলসী পুষ্প দিতে এসেছে, ওনার আঙ্গুলি দেখা যাচ্ছে না। এই হাতে তিনটি না দুটো, এই হাতে দুটো, এরকম। এই আবার এই হাতেও, ভাগ্য পরিবর্তন করার জন্য। তা হচ্ছে আদি দৈবিক, যা আমরা দেবতাদের থেকে পাই। আরেকটি তাপ হচ্ছে আদি দৈহিক, মানে এই শরীর থেকে উঠে আসা তাপ, কষ্ট। আজ হাঁটু ব্যথা, কাল কোমর ব্যথা, কাল চোখ ব্যথা, এ তো লেগেই রয়েছে এখন। পরশু বুক ব্যথা, সবার, আমার আপনার সবার জীবনে। এই হচ্ছে আদি দৈহিক। আরেকটি হচ্ছে আদি ভৌতিক। আদি ভৌতিক হচ্ছে সেই তাপ, আদি ভৌতিক হচ্ছে সেই কষ্ট যা আমরা এই ভূমি থেকে পাই, মানে পৃথিবী থেকে পাই। আমফান, ভূমিকম্প, এই যে আইলা ঝড় হয়েছিল, আমফান ঝড় হয়েছিল, তুফান, কত কত টিনের চাল উড়ে যায়, ঘরের মধ্যে জল ঢুকে যায়, কত কষ্ট সহ্য করতে হয়, পৃথিবী থেকে উঠে আসা তাপ। তো এই তিন তাপকে যে নাশ করে, তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায়। এর মধ্যে একটি বিশেষ অধ্যায় আসে, যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই বটবৃক্ষের নিচে বসেছিলেন, যখন এই ধরাধাম ছেড়ে চলে যাবেন, তখন কৃষ্ণ উদ্ধবের সঙ্গে প্রচুর উপদেশাত্মক কথা বলেছিলেন, যাকে বলা হয় উদ্ধব গীতা। এই কৃষ্ণ উদ্ধব সংবাদের মধ্যে 7 দিন কেন 30 দিনও যদি ভাগবত করা যায় তবু বিশ্রাম হবে না। কৃষ্ণ উদ্ধব সংবাদ, কৃষ্ণ যাকে বলা হয় উদ্ধব গীতা। একটি হয় শ্রীমদ্ ভাগবত গীতা, যা কৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিল, আর একটি হয় উদ্ধব গীতা, যা কৃষ্ণ উদ্ধবকে শুনিয়েছে। যখন উদ্ধব দেখলেন যে ভগবান এই ধরাধাম ছেড়ে চলে যাবেন, তখন উদ্ধব বলছেন, সুখদেব মহারাজ বলছেন পরীক্ষিত মহারাজকে, কে তন্নিরীক্ষোদ্ধবো রাজন শ্রুত্বা ভাগবতোদিতম দৃष्ट्वा रिष्टानि घोरानि नित्यं कृष्णमनुव्रतः। নাথ, আপনি এই জগৎ থেকে যদি স্নাতা দক্ষ পাশাদ গৃহীত যক্ষ্ণ নরুরাট বিমুক্ত কিলমশাত সদ্যো ভেজে ভূয়ঃ কলোদয়ম। শোনো, এই মন হচ্ছে বন্ধনের কারণ। আমি আমার শুধু শরীর রূপী যে কায়া, আমার যে শরীর, এই শরীরকে আমি সধামে নিয়ে যাচ্ছি। আমার
হৃদয়ের যত তেজ, আমার অঙ্গের যত তেজ, যত প্রকাশ, আমি সব শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করিয়ে দিচ্ছি। উদ্ধব, এই জগতে তুমি বাস করো ঠিকই, কিন্তু জগতে থাকা বস্তুর সঙ্গে কোনোদিনও লিপ্ত হয়ে যেও না। অর্থাৎ কখনো ভেবে ফেলো না এই শরীরটি তোমার। আমরা কি ভাবি, এই শরীরটি আমার, তাই না? এটা শরীরে কত যত্ন করতে হয়, কত কি হাজার হাজার টাকা দিয়ে আজকাল বৃদ্ধ মহিলারাও যুবতী হওয়ার চেষ্টা করে। আমি এক জায়গায় দেখেছিলাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটা মহিলাকে দেখলাম, অর্ধেক মুখ আলাদা রং, অর্ধেক মুখ আলাদা রং। কেন বলতো? উনি এত মেকআপ দিয়েছিল মুখের মধ্যে, গরমে ঘাম পড়েছে, ওই ঘামে অর্ধেক মেকআপ ধুয়ে গেছে, অর্ধেক মেকআপ রয়েছে। প্রেম থেকেই সবকিছু ভাবা হচ্ছে অপরাধ। এই শরীরকেই তো আমরা নিজের শরীর ভেবে ফেলি, বলেই তো শরীর যুক্ত যত সম্বন্ধ সবাইকে নিজের বলে ভাবি। শোনো, এই শরীরটা কি জানো? এই যে আজকে সুন্দর সুন্দর এত সুন্দর সাজি, এখানে ভগবান তো এত সুন্দর চুল দিয়েছে, সেই চুলটাকেও দিই সবুজ, লাল, নীল দিয়ে ভরে। মানে ভগবানের শিল্পের কারুকার্যের উপরেও নিজের হাত চালাই জীব। এ হচ্ছে অপরাধ। ভগবান তো পারতো তোমাকে লাল চুল দিতে, ছাগলকে কালো চুল দিতে পারতো, ছাগলকে কেন লাল চুল দেয়? ভগবানের উপরে হাত চালানো হচ্ছে অপরাধ, আমরা তা বুঝি না। এই শরীরটা কিছু না। শরীরটা কি জানো? বলছেন চাম কি পেটি জব হাড্ডি মে লপেটি। চাম মানে কি? চামড়া। পেটি মানে বোঝো? পেটি পেটি, ওই যে পেটি সাজাই যে মাল, পেটি। তাই চামড়ার যত পেটি করছি, যেই শরীরকে নিজের ভেবে শরীর সম্বন্ধীয় সবাই, স্ত্রী পুত্র পরিজন, আহা হা খুব ভালোবাসে আমাকে, আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে গো, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া কিছু দেখতেই পারে না, আমার সন্তান আমাকে খুব ভালোবাসে, আমার মা আমাকে খুব ভালোবাসে, খুব খুব, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, থাকতেই পারবো না স্ত্রীকে ছাড়া। যখন স্ত্রীর দেহাবসান হয়, 2 দিন রাখো শরীরটাকে, দেখবে সব ভালোবাসা বেরিয়ে যাবে। 2 দিন শুধু রাখো শরীরটাকে ওরকম করে, তখন নাকে হাত দিয়ে আরে তাড়াতাড়ি বের করো, থাকা যাচ্ছে না, সারা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। এ হচ্ছে সত্য, মূল সত্য। তাই শরীর পুষ্প আমি তোমার চরণে অর্পিত করতে চাই, বাস এইটুকু, এইটুকু নিবেদন করো প্রতিদিন ভগবানের কাছে, আর কিচ্ছু চাই না। ভগবানের কাছে বলো, প্রভু কে কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্বৈবমেব বিশক্তু মানস রাজহংসঃ। কি সুন্দর শ্লোকটা, মন দিয়ে শোনো, এটা আমার সবচেয়ে প্রিয় শ্লোক। কে কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্বৈবমেব বিশক্তু মানস রাজহংসঃ। প্রাণ প্রয়াণ সময়ে কথবাত পিত্বৈ কণ্ঠাবরুধাধন বিধৌ স্মরণম কুতস্তে। ভগবানের কাছে বলো, প্রতিদিন নিবেদন করো। কি বললেন? কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে। হে কৃষ্ণ, হে পদ পঙ্কজ ভগবান, তোমার শ্রী চরণে আমার অন্তে একটি নিবেদন। প্রতিদিন বলো কথাটি ভগবানকে। সময় দাও, একটু কৃষ্ণকে সময় দাও তো। সংসারকে তো খুব সময় দিলে, প্রেম সে বলো। ওই দেখো কতজন এখানে সুন্দর হাওয়া পেয়েছে, ফ্যানের হাওয়া, মিউজিক বাজছে, বেশ। কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে। হে কৃষ্ণ, তোমার শ্রী চরণ কমলে একটি নিবেদন। বলে কি নিবেদন? অদ্বৈবমেব বিশক্তু মানস রাজহংসঃ। আমার এই মন এই সংসার রূপী সরোবরের রাজহংস হয়ে গেছে। কি সুন্দর কথা দেখো,
আমার এই মন না প্রভু, প্রভু এই সংসার রূপী যে সরোবর, এই সরোবরের রাজহংস হয়ে গেছে। আমি কৃষ্ণ রূপী সমুদ্রের রাজহংস ছিলাম নাথ, কিন্তু বইতে 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 আমি সংসারের সমুদ্রে এসে পড়েছি প্রভু। আর কি, কিচ্ছু চাই না। কি চাই জানো? প্রাণ প্রয়াণ কথাবাত পিত্রেই, আমি কি করে কথা বলবো? আমি হয়তো তোমাকে ডাকারও সেই সুযোগ পাবো না, তোমাকে ডাকতেও পারবো না। ভগবান যখন, মৃত্যু তো সবার জীবনের একটি তেতো সত্য, মৃত্যু সবার জীবনে আসবে, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে সেই মৃত্যু যেই মৃত্যুর মধ্যে সাক্ষাৎ ভগবান এসে উপস্থিত হন। যখন আমরা শেষ শয্যায় শুয়ে থাকি না, শেষ শয্যায় যখন শুয়ে থাকি, তখন দেখবেন যখন মৃত্যু হয় জীবের, তখন বড় বড় চোখ বের হয়ে যায় আমাদের। কিছু ডাকবো তোমাকে, কণ্ঠাব রুদ্ধা ধনবিধৌ, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে, যেন শেষ নিঃশ্বাসটি এসে আমার গলাকে চেপে ধরবে। তখন যে আমি হা গোবিন্দ, হা গৌর, হা নিতাই বলে ডাকবো, আমি যে আমার গুরুদেবকে অব্দি ডাকবো, তবুও ডাকার আমার সামর্থ্য হবে না। সেই দিন তুমি এসো, সেই দিন তুমি দেখা দিও নাথ। জানো, আমি শুয়ে থাকি ঠিকই, তুমি আমার কাছে এসে সবার মাঝে আমার মাথার, আমার মস্তকের মধ্যে হাত বুলিয়ে আমার হাত ধরে আমাকে নিয়ে যেও। সেই সময় ভগবানকে কি করে ডাকবে কেউ ভেবেছো একবারও? এই প্রাণ যখন যায় তখন কিন্তু প্রচুর যন্ত্রণা হয়, প্রচুর কষ্ট হয়। যখন প্রাণ যায় তখন জীবের আর সেই সামান্য সামর্থ্যটুকু থাকে না যে কৃষ্ণ বলে ডাকবে। তখন দেখবেন চোখের সামনে সবাই, যখন আপনি প্রাণ যাবে আপনার, তখন আপনার মুখের সামনে সবাই মুখগুলোকে এভাবে বেরিয়ে বেরিয়ে রাখবে। স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে, নাতি, পোতা সবাই থাকবে, ভিড় হয়ে থাকবে আপনার মুখের সামনে। সেদিন আমাকে দেখা দিও না। কি করে বলবে সেদিন? যদি এখন থেকে অভ্যাস না থাকে, তাহলে অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করার অভ্যাস কি করে লেগে থাকবে? তার জন্য কি করতে হবে? সব সময় নাম গুণগান করতে হবে, নাম চিন্তন করতে হবে, রাম নাম, কৃষ্ণ নাম, যে যার ইষ্ট নাম, সব সময় সর্বথা। হাতে কাজ করছো কিন্তু মুখে নাম করো। জগতে তো কর্ম করতে বলেছে মহাপ্রভু, হাতে করো কাম, মুখে লহ নাম। তোমার কাছে কি যদি তুমি নাম করো, কেউ কি এসে তোমার কাছে 5 টাকা চাইবে? এই তুমি 250 গ্রাম নাম করেছো, দাও একটু 10 টাকা দাও তো আমাকে। তুমি আজকে 1 কিলো নাম করলে 500 টাকা দাও আমাকে, 100 টাকা দাও, কেউ বলবে তোমাকে? তবু আমরা করি না। তাই এই 3 দিবস যেন একদম এক মন, এক প্রাণ চিত্তে চিৎকার করে যেন প্রভুকে ডাকতে পারি। সবাই মিলে আসুন একটু। मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाऊं गली गली, राम नाम के हीरे मोती। मैं बिखराऊं गली गली, कृष्ण नाम के हीरे मोती। मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। हाथ उठिए एक संगे, बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम, बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम। बोलिए नाम भगवान की। শোনো, শব্দের দিকে ধ্যান দাও, কি বলছে? माया हो माया के दीवानों सुन लो, एक दिन ऐसा आएगा। माया के दीवानों सुंदर काया मिट्टी होगी। काया माने शरीर,
ओ सुंदर काया मिट्टी होगी, चर्चा होगी गली गली। सुंदर काया मिट्टी होगी, चर्चा होगी गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली। बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम। बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम श्याम श्याम। बोल हरिनाम संकीर्तन की जय जय श्री राधे। चर्चा होगी गली गली। সবাই তোমাকে বহুদিন ধরে বাবা আপনি খুব ভালো, আপনি খুব ভালো, সমাজে সবাই আপনাকে বাহবা দিবে। কিন্তু যবে এই শরীরটা ঠিক শ্মশানে চলে যাবে না, চারিদিকে শুধু গলি গলি চর্চা হবে। আরে জানো জানো ওই অমুকজন ছিল না, ও ভালো লোক ছিল, মারা গেল। কি তো করলাম তারাই শেষে গিয়ে ভুলে যাবে। তাই জন্য সময় এখনো আছে, সবাই মিলে দুই হাত উঠাও, ऐसे लम्बे लम्बे हाथ उठाओ दोनों सब कोई। बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम। बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम। একমাত্র হচ্ছে হরিনাম, যা শেষ বেলায় কাজে আসবে। সবাই মিলে একসাথে হরি বল। এবার কি বলছে মন দাও শব্দে। ओ क्यों करता तू मेरा तेरा, ये तो तेरा मकान नहीं। क्यों करता तू मेरा तेरा, ये तो तेरा मकान नहीं। झूठे जग में फंसा हुआ है वो सच्चा इंसान नहीं। झूठे जग में फंसा हुआ है वो सच्चा इंसान नहीं। কি বললে? क्यों करता तू मेरा तेरा, এটা আমার, এটা তোমার, এটা আমার, এটা তোমার। যখন তুমি চলে যাবে, তুমি আজকে 100 কোটি টাকার মালিক। যখন শেষ সময় তোমাকে যমদূত নিতে আসবে, যমদূতকে বলবে আমি আপনাকে 10 কোটি দেব, 1 মিনিট থাকতে দেন। দেবেন? 10 কোটি দেবেন 1 মিনিট থাকার জন্য। আরে 1 মিনিট 15 সেকেন্ড থাকতে দেন। তোমার সব, তোমার সব তোমার। প্রেম সে বলো না। সবাই মিলে করতালির সেবার সাথে। क्यों करता तू मेरा तेरा, ये तो तेरा मकान नहीं। क्यों करता तू मेरा तेरा, ये तो तेरा मकान नहीं। झूठे जग में फंसा हुआ है वो सच्चा इंसान नहीं। झूठे जग में फंसा हुआ है वो सच्चा इंसान नहीं। हर की जग का मेला 2 दिन का है। ओ जग का मेला 2 दिन का है, अंत में होगा चला चली। जग का मेला 2 दिन का है, अंत में होगा चला चली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्यारा, शोर मचाओ गली। बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम। बोलो राम, बोलो राम, সংকীর্তনে করতালি দেয় না, সেই হাত হচ্ছে গাছের ডালের সমান। যে মুখ ভগবত নামের সময়, রাম নামের সময়, কৃষ্ণ নামের সময় উচ্চারণ হয় না, সেই মুখ হচ্ছে ব্যাঙের মুখের সমান, শুধু ডাকে। ভাগবতে বলছে। একসঙ্গে বলো তো চিৎকার করে সবাই। আরে আমার সঙ্গে তো দোহারি আসেনি, তোমরা সাহায্য করবে না আমাকে? সবাই মিলে বলো। बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम। बोलो राम, बोलो श्याम, बोलो श्याम, बोलो श्याम श्याम श्याम। बोलो हरि बोल। बोल वाके बिहारी लाल की। श्री राधे। वो तो माला माल हुए जिस जिसने ये मोती लूटे। वो तो माला माल हुए
धन दौलत के बने पुजारी वो तो कंगाल हुए। धन दौलत के बने पुजारी वो तो बस कंगाल हुए। কি বললেন? যারা যারা এই হরি নামের মতিকে লুটে নিয়েছে তারা কি হয়েছে? মালামাল হয়ে গেছে। কিন্তু যারা যারা ধন দৌলতের পূজারী হয়ে রয়ে গেল না, তারাই শেষ মুহূর্তে গিয়ে কাঙ্গাল হয়ে গেল। তাই বললেন, ओ जिस जिसने ये मोती लूटे वो तो माला माल हुए। जिस जिसने ये मोती लूटे वो तो माला माल हुए। धन दौलत के बने पुजारी आखिर वो कंगाल हुए। धन दौलत के बने पुजारी आखिर वो कंगाल हुए। सुनो, सोने चांदी वालों सुन लो, যারা সব সময় সোনা 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 গহনা গহনা করে শেষ। ओ सोने चांदी वालों सुन लो बात सुनाऊं खरी खरी। सोने चांदी वालों सुन लो बात सुनाऊं खरी खरी। ले लो रे कोई राम का प्याला शोर मचा। बोलो श्याम बोलो श्याम बोलो श्याम 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 बोलो श्याम बोलो श्याम। हरि बोल। করতালির সেবা যদি ভজনে করা হয়, শাস্ত্রে বলছে যদি কেউ করতালির সেবা করে গুণগান করার সময় ভগবত নাম, তার হস্তের মধ্যে যত কুরেখা ছিল, খারাপ রেখা, সব সুরেখায় পরিবর্তন হয়ে যায়। প্রেম সে বলো। सुनो, इस दुनिया में कब तक पगले तू अपना कहलाएगा। इस दुनिया को कब तक पगले तू अपना कहलाएगा। राम नाम को भूल गया तू अंत समय पछताएगा। कृष्ण नाम भूल गया तू अंत समय पछताएगा। अरे इस दुनिया को कब तक भूले गए? শেষ মুহূর্তে তোমাকে পছতাতে হবে, আফসোস করতে হবে। কেন গাইলাম না? যখন আমি ভালো গাইতে পারতাম, যখন আমি জপ করতে পারতাম, যখন আমি ভগবত ভজন করতে পারতাম, তখন কেন করলাম না? শেষ সময়। তাই বলছেন, ও दो दिन का ये चमन खिला है। चमन खिला है फिर मुरझाए गली गली। 2 दिन का ये चमन खिला है फिर मुरझाए गली गली। ले लो रे कोई राम का प्याला शोर मचाओ गली गली। ले लो रे कोई राम का प्याला शोर मचाओ गली गली। ऐसे लंबे लंबे हाथ उठाओ तो सबको एक संगे करो तालियों साथ। बोलो राम बोलो राम बोलो राम राम राम। बोलो राम बोलो राम बोलो राम राम राम। बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। बोलो राम बोलो राम बोलो राम राम राम। बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 राम। बोलो श्याम 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 श्याम। बोलो राम 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 राम। बोलो श्याम 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 श्याम। बोलो राम 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 राम। बोलो श्याम श्याम श्याम। बोलो श्याम श्याम श्याम। बोल राधा रानी सरकार की जय जय श्री राधे। বেশ, পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে আর কিঞ্চিত একটু বসো। একটি হচ্ছে উদ্ধবকে দিয়েছেন, আরেকটি মৈত্রেয় মুনিকে উনি দিয়ে গেছেন। কেন? যখন মহাত্মা বিদুর বনবাসে বিচরণ করবেন, তখন মৈত্রেয় মুনিকে বলে গেছেন এবং উদ্ধবকে বলে গেছেন, ভগবান উদ্ধব তোমার কাছে যখন
বিদুর কাকা আসবে, তুমি বলবে যে এই উপদেশ আমি ওনার জন্যও রেখেছি, কিন্তু তুমি তাকে এই উপদেশ শোনাবে না। তুমি বিদুর কাকাকে বলবে, বিদুর কাকা তুমি মৈত্র মুনির কাছে চলে যাও, আমি এই উপদেশ মৈত্র মুনিকে বলে রেখেছি। বেশ, ভগবান উদ্ধবকে বলছেন, নবস্তব্যং ত্বয়ৈবেহম মায়া তক্তে মহীতলে। মন দিয়ে শোনো। জনো ধর্ম রুচির ভদ্র ভবিষ্যতি। শৌচ বলে কিছুই থাকবে না, তুমি কিন্তু বিবাহ করো না। ভগবান নিজে মানা করেছেন উদ্ধবকে নিজের মুখে, তুমি বিবাহ করবে না, তুমি কোন জায়গায় এক স্থানে থাকবে না, তুমি সমস্ত বনে অরণ্যে তীর্থে তীর্থে পরিভ্রমণ করবে। আর আমি তোমাকে যে জ্ঞান প্রদান করব, সেই জ্ঞান, সেই গুণগান, সেই হরিনাম তুমি সর্বত্র প্রচার করে বেরোবে। উদ্ধব শোনো, দোষ বুদ্ধিও ভয়াতীত নিষেধান্য নিবর্ততে গুণ বুদ্ধ্যা চ বিহিতং করোতি যথার্থতঃ। গুণ দোষ বৃদ্ধি শূন্য ব্যক্তি বালকবৎ নিবিদ কর্ম থেকে নিবৃত্ত হন। মানে ভগবানের জ্ঞান এগুলো মন দিয়ে শুনতে হবে। ভগবান উদ্ধবকে বলেছেন, উদ্ধব যখন প্রশ্ন করলেন, নাথ আমি কি করে আপনার এই মায়া থেকে, উনিও ভগবানের মায়াতে মোহিত হয়ে থাকে, তাহলে আমরা তো জীব, নাথ কি করে থাকবো, কি করে নিজের মনকে শান্ত করব, কি করে ইন্দ্রিয়কে নিজের আনুগত্যে আনবো? ভগবান বলছেন, উদ্ধব কর্ম করো। কি কর্ম? কিরকম? গুণ দোষ বৃদ্ধিতা শূন্যতা এসব সব ত্যাগ করে শুধু কর্ম করো। আমরা কি করি? কোনো কিছু করতে গেলে আগে ভাবি এটা ও ভালো নয়, বা ওর এটা দোষ রয়েছে, ওর মধ্যে এই দোষ রয়েছে, ওর মধ্যে এই গুণ রয়েছে। ভগবান কখনো পছন্দ করেন না যে তুমি কারো দোষ বিচার করো। আমাদের দশবিধা নাম অপরাধের সবচাইতে প্রথম নাম অপরাধ হচ্ছে বৈষ্ণব নিন্দা। মন দিয়ে শ্রবণ করো। দশবিধা যে নাম অপরাধ, সেই নাম অপরাধের মধ্যে সবচাইতে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা বা কারো নিন্দা, নিন্দার অপরাধ থেকে বাঁচার কোনো প্রায়শ্চিত্ত দেন নাই। অন্যান্য যদি অপরাধ হয় তাহলে ভক্তি বৃক্ষকে শুকিয়ে দেয়, ভক্তি বৃক্ষ নির্মূল হয়ে পড়ে, নির্ঝরে পড়ে। কিন্তু যদি বৈষ্ণব নিন্দা হয়ে যায়, সাধু নিন্দা হয়ে যায়, সাধু চরণে অপরাধ হয়ে যায়, বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়, বা ভক্ত চরণে অপরাধ হয়ে যায়, বা কোনো মনুষ্য চরণে কোনো অপরাধ হয়ে যায়, তাহলে কি হয় জানো? ভক্তি বৃক্ষকে শুকিয়ে দেয় না, ভক্তি বৃক্ষকে নির্মূল করে দেয় না, সেই অপরাধ ভক্তি বৃক্ষকে পুরো হৃদয় থেকে উপচিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেয় বাইরে। ভক্তির বীজ আর কিচ্ছু থাকে না। একদিন প্রাণ বাবাশ্রীকে একজন প্রশ্ন করলেন, বাবা মনে করুন কারো মধ্যে বৈষ্ণবের গুণ নাই, উনি মালা করে, তিলক করে, কিন্তু কারো মধ্যে বৈষ্ণবের কোনো গুণ নাই, অসদাচারী সে। যদি তার এই খারাপ গুণগুলোও আমি অন্যের কাছে বলি না অনেক সময়, আরে ওর মধ্যে তো কোনো বৈষ্ণবের লক্ষণই নাই, এই খেয়ে বেড়ায়, ও খেয়ে বেড়ায়, যাত্রার হাতে খাই, অনেক সময় তো বলি, তাহলে সেই দোষ, সেই ভুলেরও যদি আমি চর্চা করি তাতেও অপরাধ হয়। কেন? চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আছে যত সবে মোর দাস, ইহাকেই যে দ্বেষ করে সেই যায় নাশ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আছে যত সবে মোর দাস। নাও কাকে ছাড়বে, কাকে বাদ দেবে? যা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কেউ রয়েছে সব মহাপ্রভুর দাস, সব ভগবানের দাস। এবার তুমি যার নিন্দা করবে, যার খারাপ গুণের তুমি বিষয়, খারাপ গুণটাই বটে, তার ভালো লক্ষণ না, ওইসব চর্চা করবে, ও নেশা করে, ও করে, ও ভালো না, ওর হিংসে, ওর মধ্যে এটা, ওর মধ্যে এটা, ও এটা খায়, এসব চর্চা করাও হচ্ছে অপরাধ। তাই জন্য সাধু বৈষ্ণব সবসময় কি বলে জানো? নিন্দুক হচ্ছে আমার পরম মিত্র। এক পক্ষ প্রশ্ন করলেন, হ্যাঁ গো, যে নিন্দা করে, নিন্দুক
তার সমস্ত দোষ সমস্ত অপরাধ তার নিজের জিভ দিয়ে চেটে পরিষ্কার করে নিজের মধ্যে নিয়ে নেয়, আর নিজের যত গুণ সৎকর্ম পুণ্য সব তাকে দিয়ে দেয়। তাই জন্য সাধু মহাত্মারা কি বলে, নিন্দুক আমার পরম মিত্র। ওহে নিন্দুক, আমি তো অনেক দোষ করি, অপরাধ করি, তুমি আমার নিন্দা করে 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 সব আমাকে নির্লিপ্ত করে দাও। প্রেম সে বলো না। হ্যাঁ গো, ভক্তের লক্ষণই হচ্ছে তার স্বভাব। প্রথমেই বলছেন কপিল ভগবান যখন নিজের মাকে সেই সাংখ্য শাস্ত্র বলছেন ভাগবতের মধ্যে, মাতা দেবহূতি যখন প্রশ্ন করলেন, ভগবান সাধু কি করেছেন, কপিল ভগবান প্রথমেই বললেন যে অক্ষরটি বলছেন তিতিক্ষুবা, যার মধ্যে ধৈর্য ক্ষমতা সহনশীলতা বেশি থাকবে সেই হচ্ছে সাধুর প্রথম লক্ষণ। আসল বৈষ্ণব, আসল সত্যিকারের সাধু। সাধু চারিতা হচ্ছে, দেখুন পোশাক কখনো বৈষ্ণব বা সাধু নির্ণয় করে না। আমি এখানে এবারে বস্ত্র পরে রয়েছি, ধুতি পরে আমি সাধু হয়ে গেলাম, সাধু কখনো পোশাক বিবেচনা করে হয় না, সাধু কখনো চিত্র দেখে হয় না। সাধু তো চরিত্র গেলেন গঙ্গায়, আবার স্নান করলেন, আবার আসলেন, আবার এসে যখন দেখছেন আরে এই বৈষ্ণব তো আবার স্নান করে আসলো, একে আবার জ্বালাবো, সেটা আবার ওনার মস্তকের মধ্যে থুতু ফেলবে, উনি আবার স্নান করতে গেলেন, আবার 5 বার 6 বার ডুব দেওয়ার পর উনি আসলেন। ওই পথ দিয়ে কিন্তু যাচ্ছেন উনি, কারণ পথ তো একটাই। উপর থেকে আবার কি মুখের মধ্যে জল নিয়ে সে সাধুর মাথার মধ্যে ফেলে দিলেন। 3 বার 4 বার 5 বার নয়, 6 বার নয়, 10 বার, 10 বার তার মস্তকের মধ্যে থুতু ফেললেন। 11 বারের বেলায় যখন উনি স্নান করে ফিরছেন, তখন সেই নিন্দুক ব্যক্তিটি নিজে নিচে নেমে এলেন আর চরণে পড়ে গেলেন, হে মহাত্মা, আমার অপরাধ হয়েছে, আমি ভুল করেছি, আমি দোষ করেছি আমার মনে হচ্ছে, কিন্তু আমি এতবার আপনাকে মস্তকের মধ্যে আপনার থুতু ফেলছি, মুখের জল ফেলছি, আপনি তো একবার প্রতিবাদ করলেন না কেন? দেখো সাধুর চরিত্র, ভারতবর্ষের সাধু কিরকম হয়, বৈষ্ণব কাকে বলে। বললেন, ওহে মিত্র, তুমি তো আমার অত্যন্ত কল্যাণকারী। বলে, আমি কল্যাণকারী? আমি তো আপনার মস্তকে বারবার থুতুই ফেলে গেলাম। বলে, আজ যদি আপনি 10 বার থুতু না ফেলতেন, তাহলে আজকে 10 বার মা গঙ্গার তটে আমি স্নান করতে পারতাম না। প্রেম সে বলো। এই হচ্ছেন সাধু। চলিত হন না, চঞ্চল হয় না। কেন জানো? যদি ভিতরটা চঞ্চল হয়ে যায়, তাহলে ভিতরে কে বসে থাকে? হৃদয়ে কে বসে থাকে? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কেউ যদি বিশ্রাম নেয়, তাহলে কি তাকে কখনো আওয়াজ দেওয়া হয়, তাকে চঞ্চল করা হয়? তাই জন্য সাধু বৈষ্ণব কখনো নিজের হৃদয়কে চঞ্চল করে না, যা হচ্ছে হচ্ছে। ভগবান তাই বলছেন, উদ্ধব, এই জগতে থেকে কখনো জগতের বিষয়ের মধ্যে আসক্ত হয়ে যেও না, ধীর শান্ত হয়ে থেকো উদ্ধব। উদ্ধব বললেন, ত্যাগ হয়ং দুষ্করো ভূমন কামানাং বিষয়াত্মভিঃ সুতরাং ত্বয়ি সর্বাত্মন্য ভক্তৈরিতি মে মতিঃ। নাথ, ও নাথ, আমি জানি আপনি আমাকে এতগুলো মূল্যবান কথা বললেন, জ্ঞান প্রদান করলেন, কিন্তু প্রভু, আপনার দুষ্কর যে মায়া, সেই মায়া থেকে তো সহজে নির্লিপ্ত হওয়া যায় না নাথ। উদ্ধব বলছে, উদ্ধব কিন্তু কোনো সামান্য ব্যক্তি ছিল না, উদ্ধব কিন্তু সাধারণ কোনো মনুষ্য ছিল না। মন দিয়ে শোনো, উদ্ধব কে ছিল? সাক্ষাৎ দেব গুরু বৃহস্পতির একমাত্র শিষ্য পণ্ডিত উদ্ধব। উনি বেদ, বেদান্ত, উপনিষদ সমস্ত গ্রন্থ শাস্ত্রের উপরে বিরাট পারদর্শী ছিলেন। ভগবানের সঙ্গ করে সে উদ্ধব বলছে, ভগবান তোমার মায়া থেকে কি করে বাঁচবো? দেখো, তাই বললেন, ত্যাগো হয়ং দুষ্করো ভূমনে কামানাং বিষয়াত্মভিঃ। এই কামনা থেকে কি করে বাঁচবো? কারণ আজ যে মনুষ্যের যে কামনা, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে, আজ যদি 10 টাকা তুমি পেয়ে নাও না রাস্তায় চলতে, কাল তোমায় ঠিক 20 টাকা পাওয়ার ইচ্ছে হবে। কেন জানো?
এই মনটা হচ্ছে অফুরন্ত গভীর এক সমুদ্র, যত দেবে তত দিতেই থাকবে। এই মনের কোনোদিন মন ভরে না, এই মনের মন ভরে না কোনোদিন। যত দেবে তত নিতে থাকবে, যত দেবে তত নিতে থাকবে। এই মনকে আজকে তুমি সুন্দর সুন্দর আহার দাও, ভোজন দাও, আরো সুন্দর সুন্দর আহার চাবে। কোনোদিনও মনের তৃপ্তি নেই, মনুষ্যের কখনো তৃপ্ততা নেই, সবসময় অশান্তি, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই অশান্তিকে শান্ত করার নামই তো হচ্ছে ভজন। তাই আমি তোমার মায়াকে জয় করব। উদ্ধব, আবারও ভেবে বলো তুমি কি বলছো? এ কিন্তু সামান্য জিনিস নয়, এ হচ্ছে কৃষ্ণের মায়া। আর মায়া কিন্তু এক প্রকার নয়। যখন কোন বৈষ্ণব, কোন সাধু সন্ত সব কিছু, ভরত কেন, গোটা ভারতবর্ষের রাজা ছিলেন, সমস্ত ভারতের সম্পত্তিকে উনি ত্যাগ করে এসেছিলেন বনে ভজন করতে। এত বড় ত্যাগী, এত বড় ত্যাগী হয়েও ওই চোখ দিয়ে দেখলেন হরিণ শাবককে। ওই হরিণ শাবকের সেবা করতে 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 ভজন ভুলে গেলেন। চোখ দিয়ে মায়া প্রবেশ করে আর কান দিয়ে মায়া প্রবেশ করে। কিরকম? মালা করছি, ভজন করছি, ভজন করছি, হঠাৎ বাইরে থেকে আমার সেই ছোট্ট নাতিটি ডেকে উঠলো। ব্যাস, কোথায় গেল মালা, কোথায় গেল মন, কোথায় গেল ভজন। ইস, কি সুন্দর ডাক দেয় তো আদো আদো ভাষায়। কান থেকে মায়া প্রবেশ করে, স্পর্শ থেকে মায়া প্রবেশ করে, মুখ থেকে। এই যে আমরা বলি না, এর হাতে খাবো না বৈষ্ণবকে, ওর হাতে খাবো না, ওর হাতে খাবো না। কেন জানো? অনেকে আমরা বলে ফেলি, ইস বড় বৈষ্ণব হয়েছে, আমরাও তো মানুষ, আমরা মানুষ না, তা আমার হাতে খাবে না কেন? এই জগতে সবচাইতে বড় দোষ হচ্ছে অন্ন দোষ, অন্ন থেকে উৎপন্ন দোষ। আপনি যার হাতের ভোজন করছেন বা প্রসাদ পাচ্ছেন, তার হৃদয়ের মধ্যে বা তার অন্তঃকরণের মধ্যে যত রকম নির্গুণ রয়েছে, কাম, ক্রোধ, লোভ, অহংকার, মদ, মাৎসর্য, আপনাকে যখন সে প্রসাদটি পাতের মধ্যে দিচ্ছে, ঠিক সেই পরিবেশন করার সময় তার মধ্যে থাকা সমস্ত কাম, ক্রোধ, লোভ, অহংকার আপনার পাতের মধ্যে, অন্নের মধ্যে প্রবেশ করে। তাই জন্য এটি হচ্ছে নিয়ম। খুব বিবেচনা করে আমাদেরকে আহার শুদ্ধ রাখতে হবে। কি করে জানো ভগবান? তখন উদ্ধব বললেন, আমি তোমার সমস্ত প্রসাদী বস্তুকে নিজের শরীরে ধারণ করে, নিজের অঙ্গে ধারণ করে, নিজের কণ্ঠে ধারণ করে তোমার মায়াকে জয় করব। প্রেম সে বলো। তাই জন্য এটি হচ্ছে নিয়ম। এই যে কি করে? উদ্ধব বলো, আমি প্রতিদিন তোমার প্রসাদী মালা পরবো, তাহলে তোমার মায়াকে জয় করতে পারবো। আমি প্রতিদিন তোমার প্রসাদী অধরামৃত পান করব, প্রতিদিন তোমার চরণামৃত পান করব। একমাত্র ভগবানের প্রসাদী বস্তু দ্বারাই ভগবানের মায়াকে জয় করা যায়। কেন? প্রসাদম চ রতিহি, এই প্রসাদের মধ্যে রতি থাকে। সাক্ষাৎ অন্নম ব্রহ্ম ভবেৎ, ওটি অন্ন নয়, ও সাক্ষাৎ ব্রহ্ম। ভগবান যখন স্পর্শ করে নেয় একবার মুখ দিয়ে অন্নকে, সেটি সাক্ষাৎ ভগবান হয়ে যায়, অন্ন হয়ে যায়। তাই জন্য পুরীর জগন্নাথ পুরীর যে মহাপ্রসাদ, যদি কোথাও বাইরে গিয়েছো, বিগ্রহ নাই, তো একটি অন্নকে, শুধুমাত্র একটি অন্নের